আমার নাম মোহাম্মদ জাভেদ হোসেন। আমি বায়োগ্যাস ইঞ্জিনিয়ার। প্রায় 15 থেকে 16 বছর হয়েছে এই লাইনে। ইনশাআল্লাহ বায়োগ্যাস প্ল্যানে করতেছি। বাংলাদেশের প্রায় 46টা ডিস্ট্রিক্টে প্ল্যানগুলো করছি। এখন বর্তমানে নোয়াখালীতে আছি, কুমিল্লা কাজ করতেছি, ঢাকার এদিকে কাজ করতেছি, চট্টগ্রাম বিভাগের ভিতরে কাজ করতেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম একটি বায়োগ্যাস প্ল্যান্টে এবং এই প্ল্যান্টটি করেছে এই যে ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাভেদ সাহেব। তো আমি বেশ কিছুদিন আগে আমার অন্য একটা চ্যানেলে এই বায়োগ্যাস নিয়ে দুইটা ভিডিও দিয়েছিলাম। তখন সেখানে আপনারা অনেকে জানতে চেয়েছেন যে এটাতে কেমন খরচ হয়, কি হয়, তারপরে যায় কতটা গরু লাগে, মুরগি লাগে, অনেকে করার জন্য আগ্রহ জানিয়েছেন। যার কারণে আমি আবার ওনাকে খুঁজে বের করেছি এবং এখন জানতে পারলাম উনি অনেক প্ল্যান করেছে। বাংলাদেশে প্রায় 45 জেলায় উনি এই ধরনের প্ল্যানগুলো করেছে। এবং এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটাও একটি কিন্তু প্ল্যান্ট। এই যে এটাও কিন্তু একটি প্ল্যান্ট এবং এই যে গ্যাসের পাইপ গিয়েছে এদিকে এবং এখানে আশেপাশে গরুর খামার আছে এবং ওই যে ওইদিকে গ্যাসের মিক্সার, এখানে হচ্ছে গ্যাসের যেই মেন চেম্বার সেটি, এইদিকে ডাইজেস্টার। তো এই সম্পূর্ণ বিষয়গুলো কিভাবে কি করতে হবে আপনাদেরকে আজকে সরাসরি ইঞ্জিনিয়ার জাভেদ সাহেব জানাবে। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এটি বানানো হয়েছে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার আলীপুর গ্রামে। আপনারা বিস্তারিত ওনার মুখ থেকে শুনুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। আচ্ছা, আপনি যে এখানে বায়োগ্যাস প্ল্যান্টটা করছেন, কিভাবে কি, কতটা গরু বা কি করতে হবে, কীরকম খরচ, যদি একটু বিস্তারিত বলেন। আলহামদুলিল্লাহ, এটা হলো নোয়াখালীতে বায়োগ্যাস প্ল্যান 4.8 সাইজের একটা বায়োগ্যাস প্ল্যান। 4.8 সাইজ? জি 4.8। এটা ওনার খামারে অনেকগুলো গরু আছে, কিন্তু উনি ছোটো করে একটা প্ল্যান করছে 4.8 সাইজের প্ল্যান, বা 10টা গরু দিয়ে এই প্ল্যানটা চলবে। আচ্ছা আচ্ছা। তো উনি বলতেছে আমার গরু ঘর থেকে যদি আমরা ড্রেন দিয়ে দিই তাহলে কীভাবে করতে হবে। তো ওনার দুইটা সিস্টেমে আমরা করে দিছি। ওইখানে ড্রেন সিস্টেমও করে দিছি, আবার ইংলেটও করে দিছি। মিক্সার করেও দিতে পারবো, মানে গরু ঘর থেকে উঠাই আইনেও গোবরটা দিতে পারবো। আচ্ছা আচ্ছা। এরপর গরু ঘর দুইও দিতে পারবো। আচ্ছা আচ্ছা। দুইটা দিক আছে এখানে। দেওয়ার পরে এই যে আমাদের ডোম ডাইজেস্টার আমরা মাটির নিচে ঢুকে লাইছি। এটা মাটির নিচে কাজ সম্পূর্ণ, তো মাটির নিচে এটা হয়ে গেছে। মাটি দেওয়ার পরে আপনার গ্যাস হইতেছে, যে এদিকে হাইড্রোলিক চেম্বার স্ল্যাব দেওয়া হয়েছে। জি, এটা হাইড্রোলিক চেম্বার, 3টা স্ল্যাব করা হয়েছে। এখন আপনার গ্যাস হইতেছে, গ্যাস হয়ে অবশিষ্ট যে ময়লা বাড়িতেছে জৈব সার, ওইদিকে জৈব সারের 2টা গর্ত করা হয়েছে। ওইটা জমিতে আপনার গাছের কাজে লাগানো যাবো, কদু গাছের কাজে লাগানো, মানে কৃষিকাজে ব্যবহার করা, কৃষিকাজে ব্যবহার হবে। ওইটা ভালো মানের আপনার জৈব সার। আচ্ছা আচ্ছা। এই প্ল্যানের মালিকের খরচ হয়েছে বর্তমান, অনেকজন অনেক রকম কথা বলে, আসলে বর্তমানে বাজার রেট উপরে ওনার 60,000 টাকার মতো গেছে। 60,000 টাকা? এটার যদি এটা কত ঘন ফুট বা সাইজ যদি একটু বলতেন। এটা হইলো 4.8 সাইজের একটা প্ল্যান। জায়গা লাগতেছে ওনার 5 লাগতেছে 11 ফিট জায়গা, আর লম্বা জায়গা লাগতেছে 22 ফিট জায়গা। পাশে 11 ফিট, লম্বায় 22 ফিট। 22 ফিট জায়গা লাগতেছে। অর্থাৎ ওনার যে গ্যাসের যে ডোম বা যেখানে গ্যাস জমা হয়, জি, সেটা, তারপরে যেখানে গিয়ে স্লাশগুলো জমা হয় ময়লাগুলো, সেটা, তারপরে এই ময়লাগুলো যেখানে গিয়ে বের হয়, জি, সে জায়গায় সব মিলিয়ে এদিকে 22 ফিট আর এদিকে হচ্ছে 11 ফিট জায়গা লাগবে। 11 ফিট, পাশে 11 ফিট, লম্বায় 22 ফিট জায়গা লাগবে। জায়গা প্রয়োজন হয়েছে ওনার 4.8 সাইজের 4.8 ঘনমিটারের একটা গ্যাস প্ল্যান্ট। জি। আর এখানে ওনার খরচ হয়েছে বলছেন আপনি, বর্তমান যেহেতু সব কিছুর দাম বেশি, ইট বালি সিমেন্ট সব কিছু, যার কারণে 60,000 টাকা খরচ হয়েছে। আচ্ছা, এখন আমি আপনার কাছে জানতে চাই যে উনি এই প্ল্যান থেকে কতটা চুলা ব্যবহার করতে পারবে এবং কত ঘন্টা ব্যবহার করতে পারবে? এখানে আমাদের এই প্ল্যানে আমাদের অফিসিয়াল হিসাব 24 ঘন্টা গ্যাস জ্বলবে না। 24 ঘন্টা গ্যাস জ্বলবে না, গ্যাস জ্বলবে সকালে, দুপুরে, রাত্রে। তাইলে আপনার সকালবেলা 3 ঘন্টা পাইতেছে, দুপুরবেলা 2.5 ঘন্টা পাইতেছে, রাত্রে 3 ঘন্টা পাইতেছে। তাহলে সব টোটাল মিলে হইতেছে আপনার 8.5 ঘন্টার মতো। অর্থাৎ উনি এখান থেকে 8.5 ঘন্টা গ্যাস জ্বালাতে পারবে। তাহলে তো অনেক। 8.5 ঘন্টা হলে তো আপনার যাদের ফ্যামিলি বাসা, তারা তো দেখা গেছে নিজেরাও জ্বালাতে পারবে, পাশে যদি ওনাদের ভাড়াটিয়া থাকে
তাদেরকেও একটা দুইটা বা তিনটা চুলা ভাড়া দিতে দিতে পারবে, পারবে, জি। ভাড়া দিতে পারবে। আচ্ছা, এখন কত হয়েছে এই যে ওনার এই প্ল্যানটার জন্য কতটা গরু প্রয়োজন হয়েছে, বা যদি অনেকে হয়তো মুরগি দিয়ে করতে চাইবে, কেউ গরু দিয়ে করতে চাইবে, যদি গরু দিয়ে করে কয়টা গরু লাগবে, যদি মুরগি দিয়ে করে কয়টা মুরগি লাগবে একটু বলুন। এখানে এই প্ল্যানটা পড়বে নেট সাইজের প্ল্যানে গরু লাগতেছে আপনার 7 থেকে 10টার ভিতরে গরু হয়ে যাবে। 7 থেকে 10, 7 কমের মধ্যে 7টা, উপরে দিলে 10টা। 130 কেজি গোবর লাগবে এই প্ল্যানে 130 দৈনিক। আচ্ছা জি। আচ্ছা। আর যদি মুরগি দিয়া করতে চান, লেয়ার মুরগি, তাইলে 700 মুরগি হইলে হইতেছে। 700 মুরগি। কমের মধ্যে 700 মুরগি ময়লা হইতেছে দৈনিক আপনার গ্যাস উৎপাদন হইতেছে 8.5। মুরগির প্ল্যান হইলে একটু বেশি হইতেছে, 9 ঘন্টা 10 ঘন্টা হয়ে যাবে গ্যাস উৎপাদন। এটা ব্রয়লার, লেয়ার বা দেশি মুরগি, যে কোনো মুরগি হলে হবে না, এখানে দুইটা দিক আছে। একটা হলো লেয়ার মুরগি দিয়ে যদি করা যায় তাইলে তো সরাসরি ডেইন থেকে দেওয়া যাবে। আর যদি ব্রয়লার হয় তাহলে ব্রয়লার তো এখন বর্তমানে বুসি দিয়া করে সবাই, তো বুসিটা সাইলা দিয়া করলে তাইলে হবে আর। আচ্ছা, তার মানে বোঝা যাচ্ছে যে ব্রয়লার মুরগির বীজটা হলে সবচেয়ে ভালো হবে। আপনার কাছে যেটি জানতে চাই সেটি হচ্ছে, কেউ যদি এই গ্যাস প্ল্যান্ট করতে চায়, এখন জায়গারও তো কিছু বিষয় থাকে, হয়তো কারো জায়গা আছে এরকম যে ঘরের পাশে একটু জায়গা আছে, কারো বাগানের ভেতরে আছে, কারো আবার সরাসরি নিচু জমি বা ক্ষেত যেটাকে বলে সেখানে আছে। এটার কিরকম জায়গা হলে ভালো হয়, মানে জায়গাটা কিভাবে নির্বাচন করবে যদি একটু বলেন। আপনারা দেখতেছেন আসলে বায়োগ্যাসে অনেক বড় বলছে জায়গা লাগে, ঠিক আছে, জায়গা লাগে, কিন্তু এই যে এখানে অনেক দিন আগে প্ল্যান করছি তো, বেশি দিন হয় না, এক বছরের ভিতরে ওরা মাটি ভরাট করে লাউ গাছ লাগাইছে, কদু গাছ লাগাইছে। অনেকজনে চাইলে না জায়গা নাই, ওরা ওইটার উপরে ঘরও করতে পারবে। আচ্ছা আচ্ছা। ঘর করেও থাকতে পারবে, এটার উপর গরু ঘরও করতে পারবে, মুরগি ঘরও করতে পারে, মানে জায়গা নষ্ট হবে না। অর্থাৎ ঘরের নিচে এগুলো সব করতে পারবে, ঘরের নিচেই করতে পারবে। শুধু ময়লা যে বের হয়ে যাবে যে ময়লাটা, জি। সে ময়লাটার জন্য আউট জায়গা লাগবে। যদি এমন হয় যে অনেকের দেখা গেছে বাড়ির পাশে আপনার ডোবা, গড় বা এই ধরনের ক্ষেত যেগুলো থাকে আর কি, যে ময়লা দেওয়া যায়, সেখানেও লাইন দিয়ে দিতে পারে। জি, ওখানেও লাইন দিয়ে দিতে পারে। তার মানে উনার জায়গা নিয়ে এত চিন্তা করতে হচ্ছে না, উনার ঘরের নিচেও করতে পারে, শুধু ময়লা যাওয়ার জন্য একটু জায়গা হলে হয়ে যায়। জি জি জি, এতটুকুই। জি। আচ্ছা, এবার আপনার কাছে প্রশ্ন হচ্ছে, কেউ যদি এটা করে আপনাকে কতদিন আগে জানাতে হবে এবং কাজটা শেষ করতে আপনার কতদিন লাগবে মোটামুটি এই সাইজের একটা প্ল্যান করলে? এই সাইজের প্ল্যান করলে আপনার এই কাজটা কতদিন আগে বলতে ফোন করলে আমরা যাবো, যাইয়া জায়গা দেখবো, বা কিভাবে করলে ওনার সুবিধা হবে, ওনার সাথে আলোচনা করে, ছোট বড় মাঝারি যেরকম মানে আলোচনা করে, ওনার ফ্যামিলিতে কতজন সদস্য আছে। একটা জিনিস তো করা যায় না মোবাইলে বইলে, অনেক কিছু আছে সরাসরি আলাপ করলে অনেক কিছু জানা যায়, শেয়ার করে করলে ভালো হয়। আপনার এই প্ল্যানটা করতে মিস্ত্রির 7 থেকে 10 দিনের মতো লেগে যায় কাজটা করতে। আচ্ছা আচ্ছা। 7 থেকে 10 দিনের মতো। এরপরে 2 দিনের ভিতরে যদি গোবর জমা ভরাট করে দেওয়া যায় প্ল্যানে, তাইলে 3 দিনের দিনে গ্যাস হয়ে রান্না বান্না করা শুরু করা যায়। আচ্ছা আচ্ছা। আর আপনার এই যে ইট বালি সিমেন্ট এগুলো কি আপনার যিনি করবে ওনার দায়িত্বে থাকবে, অর্থাৎ যিনি এটার মালিক হবে ওনার দায়িত্বে থাকবে, নাকি আপনারা যারা করবেন আপনাদের দায়িত্বে থাকবে যে মালামালগুলো আর কি? এই প্ল্যানটা আসলে আমরা কন্ট্রাক্টে নিয়ে কাজ করি না, আমরা জাস্ট একটা ধারণা দিই 60,000 টাকার মতো যাবে, তো আমরা একটা এস্টিমেট দিয়ে দিই ওনারে, এই মালামালগুলো আপনি ক্যারিং করে দিবেন, আপনার এত টাকা যাবে। তো উনি হিসাব করে দেখছে যে আসলে ঠিক এভাবে এত টাকা যায়। আমরা ক্যারিং করলে দেওয়া যায় অনেক টাইমে, এই কন্ট্রাক্ট নিয়ে করলে মালিকে বলে এই আপনি 2 নম্বর ইট লাগাইছেন, সিমেন্ট কম লাগাইছেন, তো এর লাগে আমরা কন্ট্রাক্টে কাজ করি না, মালিকরে সরাসরি দিয়ে দিই, তো মালিকে মালামাল আনিয়ে দিয়ে আমরা কাজ করে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন শেষ আপনি আমাকে এই ধারণাটা দেন, হয়তো কারো এতগুলো গরু নেই, কারো হয়তো 2টা একটা আছে, বা হয়তো 200-500 মুরগি আছে, ওনারা চাইতেছে যে ঘরে 2-4 জন লোক আছে, একটা ফ্যামিলি জাস্ট, ওনাদের জন্য সবচেয়ে ছোট প্ল্যানটা কি সাইজ বা কত টাকা খরচ হবে, অথবা আপনার এই যে ধারাবাহিকভাবে কয়টা প্ল্যান হয় নিচ থেকে উপর পর্যন্ত, টাকার অ্যামাউন্ট সহ আপনি একটু ধারণা দেন, এবং কোন প্ল্যান্টে কতটা গরু বা কতটা মুরগি লাগবে সাথে সেটিও বলবেন, তাহলে দর্শকের বুঝতে সুবিধা হবে। একটু এইদিকে তাকে বলেন। আমাদের 6টা প্ল্যান আছে, 6টা প্ল্যান আছে ফ্যামিলি সাইজের ভিতরে। তো ফ্যামিলি সাইজের ভিতরে আমরা 2টা সাইজ এখন বর্তমানে করি না, ওইটা বাদ দিয়ে দিছি।
4টা সাইজের প্ল্যান করতেছি আর যেটা আপনার প্রথম প্ল্যান হলো 2.0, ওইটা করলে আপনার 25,000 টাকা হইতে 30,000 টাকার ভিতরে সেরে যাইব আর আচ্ছা, ওইটা গরু লাগবো কমপক্ষে বড় গরু 2টা হইলে হয়ে যাইব। বড় সাইজের গরু 2টা হইলে হবে। আপনার ফ্যামিলির সংখ্যা যদি 4 জন বা 5 জন হয়ে থাকে এদের রান্না বান্না হয়ে যাবে। ছোট সাইজের গরু হলে, আর ছোট সাইজের গরু যদি হয়ে থাকে, অনেক জনের দেশি গরু হয়ে থাকে, তাইলে মনে করেন 4টা গরু হইলেই হবে। 4টা গরু লাগবে। আর যদি মুরগি হয়, আর যদি মুরগি হয়ে থাকে, তো বেশিরভাগ তো আমাদের দেশে কেউ 500 কমে মুরগি করেই না, লিখে তার ব্যবসায়িক হিসাব হবে 500 কমে, 500 ময়লা হইলে হয়ে যাবে। 500 মুরগির ইয়ে হলে তাহলে মোটামুটি 4 জন 3 জন 5 জন এরকম একটা পরিবারের মানে কয় ঘন্টা চলবে ওটা বলেন, তাহলে ধারণা পাওয়া যাবে। আপনার 2.0 প্ল্যানের সকালবেলা চলবে 1.5 ঘন্টা, দুপুরবেলা 1 ঘন্টা, আর রাত্রের বেলা চলবে 1.5 ঘন্টা, তাইলে হইতেছে আপনার 4.5 ঘন্টা, 4 ঘন্টা চলতেছে, 4 ঘন্টা চলবে। আচ্ছা, এরপরে প্ল্যানটা বলেন। এরপরে 2.4 সাইজের একটা প্ল্যান আছে, ওটাতে আপনার খরচ হবে 30 থেকে 35,000 টাকার মতো বর্তমানে। ওইটাতে আপনি দৈনিক 65 কেজি গোবর লাগে। আপনার গরুর সংখ্যা হলো 4টা গরু হইলে আপনার সুন্দর করে 8 থেকে 10 জনের রান্না বান্না করা যাবে। অর্থাৎ বড় গরু 4টে, বড় বাছুর টাছুর মিলে 4টা গরু হইলে হবে। আচ্ছা আচ্ছা, খরচ গরুর তো বাছুরও ওই রকম হয়। বুঝছি। আর মুরগি খামার ওই 500 দিয়ে, যদি মুরগি খামার হয়ে থাকেন তাহলে ওই 500 মুরগি দিয়ে ওই 2.4 সাইজের প্ল্যানটা চলবে, মানে 6 থেকে 8 জনের রান্না বান্না হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ওটার খরচ কত পড়বে? ওটার খরচ বর্তমানে 30 থেকে 35-এর ভিতরে পড়বে। 30 থেকে 35,000 টাকা। এবং সময় আপনার কাজের অনুযায়ী 8 দিন 10 দিন যেটা লাগে সেটা বলে দিবেন। আচ্ছা, এরপরের যেটা আছে সেটা বলেন। এরপরে 3.2 সাইজের একটা প্ল্যান আছে, পারিবারিক প্ল্যান। ওইটা আপনার 90 কেজি গোবর লাগবে। আপনার গরু হইতে হবে 6টার মতো। ওইটা বর্তমানে 40 থেকে 45,000 টাকা খরচ যাবে। ওইটা ফ্যামিলি যদি 10 থেকে 12 জন হয় তাহলে ওদের রান্নাবান্না হয়ে যাবে প্রায় আপনার 6 ঘন্টার মতো গ্যাস হবে। দৈনিক 6 ঘন্টার মতো গ্যাস হবে, কিন্তু একটানা হবে না, আমাদের সকালবেলা, দুপুরবেলা আর রাত্রে 3 ধাপে। আপনার বেশিরভাগ মানুষের 3 বেলা রান্না করে, এভাবে গ্যাস হবে। তো আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন, আমাদের আগে ফোন দিবেন, ফোন দিয়ে তারপর আমরা। কতদিন আগে জানাতে হবে আপনাকে তাহলে? না, বর্তমান তো নেটের যুগ, আপনারা মোবাইলে ফোন দিলে আমরাই আপনাকে সময় বলবো। কি লেগে আমাদের তো অনেকগুলো প্রোগ্রাম থাকে, তা আমরা পরে আপনার নেক্সটে কোন ডেটে যাবো এটা আপনার একটা প্রোগ্রাম দিয়ে দিব আর। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি। আচ্ছা প্রিয় দর্শক, উনার নাম্বার, এই ইঞ্জিনিয়ার জাভেদ সাহেবের নাম্বার এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। তো আশা করি আপনাদের সুবিধা হবে। নাম্বারে আগে আপনারা কথা বলে জেনে নেবেন যে আপনাদের আসলে কতটা মুরগি আছে বা কতটা গরু আছে। তবে যেহেতু উনি মানুষ একজন, হয়তো অনেক জায়গা থেকে কল আসবে, তো প্রয়োজনীয় কথাগুলো বলবেন, অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক কথাগুলো না বলাটাই ভালো। আচ্ছা, কোন সময় ফোন দিলে আপনার জন্য সুবিধা হয়, মানে আপনার ডিস্টার্ব হবে না? না, ইনশাআল্লাহ অসুবিধা নাই। শুধু নামাজ বাদ দিয়ে, আমাদের সময়টা বাদ দিয়ে যে কোনো টাইমে ফোন দিলে হবে। যে কোনো সময় ফোন দিলে হবে। তো আপনি আশা করি দর্শকদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবেন, তাহলে ওনারা সিদ্ধান্ত নিতে পারবে যে আসলে ওনারা এই কাজটি করবে কি করবে না, সেটাই আর কি। জি, তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি এই জাভেদ ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। যদি কোনো প্রয়োজন হয়, ওনার নাম্বার থাকবে এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে, আপনারা লক্ষ্য করবেন, সেখানে নাম্বার আছে, ওনার সাথে যোগাযোগ করবেন। আপনাদের কত বড় প্ল্যান হবে বা কতটা গরু আছে, মুরগি আছে, বিস্তারিত উনি বলবে। তো যাই হোক, আর বেশি বাড়াবো না, আপনারা সবাই ভালো থাকবেন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।